আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, দক্ষিণ বল্লভপুর উচ্চ বিদ্যালয় কলেজ অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাস উপস্থাপনায় আমি আব্দুল আলিম, অ্যাসিস্ট্যান্ট টিচার, সাউথ বল্লভপুর হাই স্কুল কলেজ, সাউদার্ন এফএন, ক্লাস 10 ভোকেশনাল, টপিক ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। তো শিক্ষার্থী বন্ধুরা, পাঠ শুরুর আগে আমরা আজকের পাঠের লার্নিং আউটকামসটা দেখি। After completing the lesson, students will be able to number 1. Say some rules of transformation of sentence. Number 2. Change sentence complex to simple and complex to compound. Compound to complex and simple. So dear learners, let's start our today's topic. তো এখানে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের যে কিভাবে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করতে পারি সে বিষয়ে আমরা একটু দেখব। তো দেখো, সেন্টেন্স দুই ক্যাটাগরিতে সাধারণত পরিবর্তন হয়, যেমন কনভার্সন অফ সেন্টেন্স, অর্থাৎ বাক্য পরিবর্তনের সাথে সাথে অর্থেরও পরিবর্তন হয়। যেমন I learn English, অর্থাৎ আমি ইংরেজি শিখি। তো এটা আমরা যখন বাক্যটা পরিবর্তন করি, দেখো I do not learn English, অর্থাৎ আমি ইংরেজি শিখি না। তাহলে বাক্যেরও পরিবর্তন হলো, অর্থেরও পরিবর্তন হলো। তো আমাদের যে টপিক আসলে সেটা দেখো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, অর্থাৎ এটাতে বাক্যের পরিবর্তন হবে বা বাক্যের পরিবর্তন করলেও অর্থের কোনো পরিবর্তন হবে না। যেমন দেখো এখানে একটা এক্সাম্পল, হি ইজ হ্যাপি, তাহলে সে হয় সুখী। তো এটা যদি আমরা রূপান্তর করি তাহলে দেখো এমন হয় যে হি ইজ নট আনহ্যাপি, অর্থাৎ সে সুখী অসুখী নয়। তো তাহলে বাক্যটা পরিবর্তন হয়েছে কিন্তু অর্থের কোনো পরিবর্তন হয়নি। তো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস মানেই হচ্ছে বাক্যের পরিবর্তন হবে, অর্থের কোনো পরিবর্তন হবে না। তো আমরা কিভাবে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করতে পারি আমরা সেই বিষয়গুলো একটু দেখি। তো দেখো, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আমরা কয়ভাবে করতে পারি। দেখো, নাম্বার 1, ভয়েস সেন্স, আমরা ভয়েস সেন্স করে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করতে পারি। তারপর দেখো ডিগ্রি সেন্স করে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করতে পারি। তোমরা জানো ডিগ্রি, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। তারপরে দেখো নাম্বার 3, স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্স 3 প্রকার, এটা তোমরা জানো। তো সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। তাহলে সিম্পল টু কমপ্লেক্স, কমপ্লেক্স টু কম্পাউন্ড, অর্থাৎ কমপ্লেক্স টু সিম্পল, কমপ্লেক্স টু কম্পাউন্ড আমরা এভাবে রূপান্তর করতে পারি। তারপর দেখো নাম্বার 4, মিনিং অনুযায়ী সেন্টেন্স 5 প্রকার। তো অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লামেটরি, এই 5 প্রকার সেন্টেন্সকে আমরা দুই ভাগে ভাগ করা যায়। দুই ভাগে ভাগ করি, এটাকে ভাগ করা যায় যেমন অ্যাফার্মেটিভ, নেগেটিভ। তাহলে এভাবে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করতে পারি। তো আজকের ভিডিওতে আমি তোমাদের স্ট্রাকচার অনুযায়ী যে সেন্টেন্স 3 প্রকার আছে, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এইটা রূপান্তর সম্পর্কে আমরা দেখব। তো এখানে দেখো যে আমি প্রথমে সিম্পল সেন্টেন্সটা আসলে কাকে বলে আমরা সেটা দেখব। তো যেই সেন্টেন্সে একটি মাত্র সাবজেক্ট ও একটি ফাইনাইট ভার্ব থাকে তাকে সিম্পল সেন্টেন্স বলে। যেমন আই রাইস, এখানে দেখো একটি মাত্র সাবজেক্ট আছে, একটি মাত্র ফাইনাইট ভার্ব যেমন ইট আছে। তো এখন যারা ফাইনাইট ভার্ব না জানো বা না চেনো তারা একটু জেনে নিবে বা দেখে নিবে। তারপর আমি একটু বলতেছি, আসলে ভার্বের টেন্স অনুযায়ী যে ভার্বের রূপের পরিবর্তন হয় সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব, অর্থাৎ ভার্ব দেখে যে টেন্স না যায় সেই ভার্বটাকেই হচ্ছে বলা হবে ফাইনাইট ভার্ব। তো আমরা তারপরে দেখি কমপ্লেক্স।
তো কমপ্লেক্স সেন্টেন্স দেখো যে সেন্টেন্সে একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অর্থাৎ প্রিন্সিপাল ক্লজ বা স্বাধীন ক্লজ। ইন্ডিপেন্ডেন্ট তোমরা জানো, বাংলাদেশ যেমন বাংলাদেশ ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি অর্থাৎ বাংলাদেশ স্বাধীন দেশ। তাহলে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অর্থ হচ্ছে স্বাধীন ক্লজ। তো অনেকের প্রশ্ন হতে পারে যে ক্লজ কি? তো ক্লজ হচ্ছে একগুচ্ছা শব্দ যেখানে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকবে। তবে তোমাদের প্রশ্ন হতে পারে যে প্রতিটি সিম্পল সেন্টেন্সে কি এক একটি ক্লজ? হ্যাঁ, প্রতিটি সিম্পল সেন্টেন্সই হচ্ছে এক একটি ক্লজ, কারণ সিম্পল সেন্টেন্সে একটি সাবজেক্ট একটি ফাইনাইট ভার্ব থাকে। ও একটি ডিপেন্ডেন্ট ক্লজ অর্থাৎ অধীন ক্লজ বা পরাধীন ক্লজ থাকে, তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে। যেমন ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করো, ইউ উইল সাকসিড ইন লাইফ, তুমি জীবনে কৃতকার্য হবে। এরপরে আমরা দেখি কম্পাউন্ড সেন্টেন্স। তো কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে দেখো, যেই সেন্টেন্সে দুইটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অর্থাৎ দুটি হচ্ছে প্রিন্সিপাল ক্লজ থাকবে বা স্বাধীন ক্লজ থাকে, তো সেটাকে দেখো এবং এর মাঝে এন্ড, বাট, অর, ইয়েট যুক্ত থাকে, তাকে কম্পাউন্ড সেন্টেন্স বলে। যেমন হি হ্যাজ মাচ মানি এন্ড হি ক্যান বাই এ কার, তার অনেক টাকা আছে এবং সে একটি কার কিনতে পারে। তা শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন চেনার উপায় দেখব এই সেন্টেন্স গুলো। দেখো যে সিম্পল সেন্টেন্সে অবশ্যই একটি সাবজেক্ট থাকবে। আর দেখো এফ ভি, এটা ফরিদ ভাই নয়, আসলে এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। এটি ফাইনাইট ভার্ব একটি থাকবে আর ক্লজ অবশ্যই একটি হবে। আর কমপ্লেক্স সেন্টেন্স দেখো আমরা চিনব, সাবজেক্ট দুইটা থাকে আর ফাইনাইট ভার্ব দুইটা, ক্লজ দুইটা থাকে। তো ক্লজ দুইটা, একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ অর্থাৎ অধীন ক্লজ, আর আরেকটি হচ্ছে ইনডিপেন্ডেন্ট ক্লজ অর্থাৎ স্বাধীন ক্লজ। কম্পাউন্ড সেন্টেন্স আমরা চিনব, দেখো যে এখানেও সাবজেক্ট দুইটা থাকবে, ফাইনাইট ভার্ব দুইটা থাকবে, ক্লজ দুইটা থাকবে, তবে সেটা অবশ্যই ডিপেন্ডেন্ট ক্লজ হবে অর্থাৎ স্বাধীন ক্লজ হবে দুইটাই। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন এই দেখো যে কমপ্লেক্স সেন্টেন্সে হোয়েন যুক্ত থাকলে বা হোয়েন যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে আমরা সিম্পল এবং কম্পাউন্ড করব এখন। তো দেখো যে এখানে দেখো হোয়েন ডট ডট বয়স। তো হোয়েন যুক্ত সেন্টেন্সে যদি বয়স উল্লেখ থাকে তাহলে সেটা আমরা কিভাবে সিম্পল করব, তো আমরা সেই নিয়মটি দেখব। তো দেখো যে স্বাধীন ক্লজটি প্রথমে বসাতে হবে, স্বাধীন ক্লজটি প্রথমে বসাতে হবে। তারপরে দেখো যে এট দ্য এজ অফ বসাতে হবে প্লাস বয়সটা বসিয়ে দেব। তারপরে কমপ্লেক্স থেকে কম্পাউন্ড কিভাবে করব হোয়েন যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে, তো আমরা দুইটা স্বাধীন ক্লজ লিখব এবং মাঝে এন্ড যোগ করব। এখানে তোমরা বাট অর ইয়েট যোগ করতে পারো। তো আরো দেখো যে হোয়েন ডট শাল বা ঋতু থাকলে আমরা সেটি কিভাবে সিম্পল ট্রান্সফর্ম করব অর্থাৎ রূপান্তর করব। তো দেখো আমরা স্বাধীন ক্লজটি বসাবো প্লাস ইন বসাবো এবং শাল বা ঋতুটির নাম বসিয়ে দিব। আর কম্পাউন্ড করব, দেখো যে স্বাধীন ক্লজ প্লাস এন্ড প্লাস স্বাধীন ক্লজ। তো আরেকটি নিয়ম দেখো যে হোয়েন ডট ডট অন্যান্য অর্থাৎ হোয়েন এর পরে বয়স এবং সাল বা ঋতু ছাড়া অন্যান্য সকল ক্ষেত্রে আমরা কিভাবে সিম্পল এর রূপান্তর করব। তো দেখো স্বাধীন ক্লজটি বসাবো, এট দ্য টাইম অফ বসাবো এবং ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে অর্থাৎ ভি1 এর সাথে আইএনজি যোগ করব। আর কম্পাউন্ডে রূপান্তর করব কিভাবে, দেখো যে স্বাধীন ক্লজটি বসাবো প্লাস এন্ড প্লাস স্বাধীন ক্লজ, তার মানে দুইটাই স্বাধীন ক্লজ বসবে এবং মাঝে এন্ড
অর বাট ইয়েট এগুলোর যে কোনো একটি বসাতে হবে। তো আমরা এখন কতগুলো एग्जांपल দেখি, তাহলে আমাদের বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। তো দেখো সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স, কম্পাউন্ড। তো এখানে দেখো যে when যুক্ত একটি কমপ্লেক্স সেন্টেন্স আমি দিয়েছি। তো দেখো when he was 4, যখন তার বয়স 4 বছর, he left his village, সে তার গ্রাম ছেড়েছিল। দেখো যে এখানে দুইটা ক্লজ আছে। তো আমরা যদি অর্থ করি যে when he was 4, তার বয়স 4 বছর ছিল, তো এটা তো কি সেন্টেন্সের অর্থ সম্পূর্ণ হয় নাকি? তো আসলে এই জন্যই আর when হচ্ছে লিঙ্কার। লিঙ্কার যে সেন্টেন্সের সাথে থাকে সেটা অবশ্যই ডিপেন্ডেন্ট ক্লজ হয়। তাহলে এখানে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অর্থাৎ স্বাধীন ক্লজ হচ্ছে he left his village, অর্থাৎ এই সেন্টেন্সের অর্থ পরিপূর্ণ হয় যে he left his village, সে তার গ্রাম ছেড়েছিল। তাহলে আমরা এই when যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করার জন্য আমরা প্রথমে হচ্ছে স্বাধীন ক্লজটি লিখব। তো এটাই হচ্ছে স্বাধীন ক্লজ, এই he left his village। তারপরে আমরা বলেছিলাম যে বয়সের কথা উল্লেখ থাকলে অবশ্যই আমরা at the age of বসাবো। তাহলে এখন দেখো এরপরে বসবে at the age of, আর at the age of এর পরে আমরা সরাসরি বয়সটি বসিয়ে দিব। অর্থাৎ এখানে বয়স হচ্ছে 4 বছর, তাহলে আমরা এই 4 বছরটি বসিয়ে দিব। তাহলে he left his village at the age of 4, অর্থাৎ 4 বছর বয়সে সে তার গ্রাম ছেড়েছিল। এটা কম্পাউন্ড করলে দেখো কেমন হয়। কম্পাউন্ডে যেহেতু দুইটা স্বাধীন ক্লজ থাকে এবং মাঝে একটা কনজাংশন বা and but yet or এগুলো যুক্ত থাকে, তো তাহলে দেখো যে he was 4 and he left his village, তাহলে এখানে he was 4 একটি স্বাধীন ক্লজ এবং he left his village এটা একটি স্বাধীন ক্লজ। দুইটা স্বাধীন ক্লজের মাঝখানে and আছে, এটি হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। তো আমরা আরেকটি সেন্টেন্স দেখি। তো দেখো যে when যুক্ত আরেকটি সেন্টেন্স আমি এখানে দিয়েছি। তো when it was 1962, when it was 1962 he was born, এটি ছিল 1962 সাল, তিনি জন্মগ্রহণ করেছিলেন। অর্থাৎ তিনি যখন জন্মগ্রহণ করেছিলেন তখন ছিল 1962 সাল। তো আমরা এখানে দেখছি যে সাল বা ঋতু উল্লেখ আছে 1962, সাল উল্লেখ আছে। এখানে ঋতু থাকলেও সাল বা ঋতু থাকলে আমরা কিভাবে সিম্পল রূপান্তর করি দেখো। প্রথমে আমরা স্বাধীন ক্লজটি বসাবো। তার মানে আগে বলেছি যে সেন্টেন্সের সাথে লিঙ্কার থাকে when একটা লিঙ্কার, তাহলে সেই সেন্টেন্সটি অবশ্যই সাবঅর্ডিনেট ক্লজ অর্থাৎ ডিপেন্ডেন্ট ক্লজ হয়, আর বাকিটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অর্থাৎ স্বাধীন ক্লজ। তাহলে he was born এটি স্বাধীন ক্লজ। তারপরে সাল বা ঋতু উল্লেখ থাকলে আমরা কি বসাবো দেখো যে in বসাবো। in এর পরে সরাসরি আমরা সাল বা ঋতুর নামটা বসিয়ে দিব। তাহলে he was born in 1962, সে 1962 তে জন্মগ্রহণ করেছিল। তো কম্পাউন্ড দেখো, কম্পাউন্ডে দুইটা স্বাধীন ক্লজ বসে। it was 1962, তারপর দেখো and he was born, এটা ছিল 1962 সাল এবং সে জন্মগ্রহণ করেছিল। তার দুইটা স্বাধীন ক্লজ মাঝখানে and, এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। তো আমরা এখন একটি কম্পাউন্ড সেন্টেন্স থেকে আমরা কমপ্লেক্স করব এবং সিম্পল করব। তো দেখো এখানে একটি সেন্টেন্স আমি দিয়েছি it was raining, অর্থাৎ বৃষ্টি হচ্ছিল। তারপর দেখো and এবং সে জেগে ওঠে। তো এটাকে আমরা যখন কমপ্লেক্স করব তখন দেখো কিভাবে হয়। দেখো when it was raining he woke up, তাহলে এখানে একটি ডিপেন্ডেন্ট ক্লজ এবং ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আমরা দেখতে পাচ্ছি। তো এটাকে আমরা যখন সিম্পল করব তখন দেখো আমরা স্বাধীন ক্লজ হচ্ছে he woke up, তার মানে অর্থ সম্পন্ন হচ্ছে সেন্টেন্সের যে সে জেগে ওঠে। আর when it was raining যখন বৃষ্টি হচ্ছিল, তাহলে প্রশ্ন হতে পারে তখন কি হয়। তো এই জন্য when it was raining এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে আমরা স্বাধীন ক্লজটি বসালাম he woke up, তারপরে হচ্ছে দেখো
যে এখানে আমরা সাল বা ঋতু বা বয়স এর কোনটাই দেখছি না, তাহলে এর বাইরে যখন হবে তখন আমরা কি বসাবো, আমরা এই স্বাধীন ক্লজটির পরে at the time of বসাবো। তারপরে দেখো যে সরাসরি এই raining এটা বসালাম, তাহলে he woke up at the time of raining, বৃষ্টির সময় সে জেগে ওঠে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি তোমাদেরকে বাড়ির কাজ দিচ্ছি, এগুলো তোমরা অবশ্যই তোমাদের খাতাতে উঠিয়ে রাখবে এবং পরবর্তীতে ক্লাসে আমাকে দেখাবে। তো দেখো যেখানে দিয়েছি ট্রান্সফর্ম দ্য ফলোইং সেন্টেন্সেস অ্যাজ ডিরেক্টেড, অর্থাৎ নির্দেশ অনুসারে সেন্টেন্স গুলো পরিবর্তন করো। তো এরকম আমি 5টি সেন্টেন্স দিয়েছি। দেখো যে প্রথমটি দেখো, when I was 5 I was admitted to school, এটা হচ্ছে সিম্পল করতে হবে। when it was autumn the authoress went to Dhaka, এটা কম্পাউন্ড করবা। নাম্বার 3, when the girl stood by the window she looked out, এটাকে সিম্পল করতে হবে। নাম্বার 4, when it was raining he woke up, এটা কম্পাউন্ড সেন্টেন্স করতে হবে। নাম্বার 5, when it is spring the turtle sings, এটাকে সিম্পল সেন্টেন্স করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ।